তিনটি জিনিস আপনার জন্য জান্নাতকে অবধারিত করে দেয়। তিনটি কাজ যদি আপনি করেন, ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দেয়া, বেশি বেশি কি দেয়া, সালাম দেয়া। সালাম দেয় নাকি এলাকায় কেউ? এখন তো সালাম শুধুমাত্র মাস্তানদেরকে দেয়া হয়। কাকে দেয়া হয় সালাম? শুধু মস্তান যে ধরে মারতে পারবে ওরে সালাম দেয়া হয়, অথবা এলাকার মোড়ল, এমনকি ইমাম সাহেবেরও তো সালাম দেয় না। আপনাকে আমার সাথে শপথ করতে পারেন যে আপনারা সালাম দেবেন এখন থেকে? একটু হাত তুলে বলেন তো। আমি যদি চাই আল্লাহ তুমি দেখো এই গভীর রাত, আমি কেবল তোমাকে সাক্ষী রেখে এই লোকগুলোর জন্য বলতে চাই আল্লাহ তুমি দেখে তৌফিক দাও আল্লাহ, সবাই যেন সালামের প্রচলন করে আল্লাহ। আফশুস সালাম, আফশুস সালাম, আফশুস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালামের প্রচলন করো, সালামকে ছড়িয়ে দাও। যেই এলাকায় সালাম আছে সেই এলাকায় কোনোদিন অশান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করে নাও। আপনারা সালাম দেবেন তো? সবাইকে সবাই সালাম দেবেন। এই যুবক পোলাপান বলো সালাম দেবা তো? ইনশাআল্লাহ সবাই সবাইকে সালাম দেবে। এটা ভুল হবে? ভুল হবে নাকি? সবাই সবাইকে সালাম দেব আমরা ইনশাআল্লাহ। আফশুস সালাম, ইফশাউস সালাম, ওয়া ইতআমুত তুআম, মানুষকে খাওয়ান, মানুষকে খাওয়ান। সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু আমাদের তৃপ্তি হয় না, আমরা খাই আমাদের তৃপ্তি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, তোমরা মনে হয় একা একা খাও। তোমরা কি করো? একা একা খাও। বাজারে যখন কিনে নিয়ে যাই তখন চারিদিক থেকে ঢেকে নিয়ে যাই, কেউ যেন না দেখে। এত বড় মাছ কিনে নিলাম, এত কিছু নিয়ে গেলাম, তাহলে পাড়ার প্রতিবেশী আবার দেখবে, একটু খাইতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রান্না করো একটু ঝোল বেশি দাও। কারণ কি? তুমি প্রতিবেশীকে একটু দিতেও একটু দাও তুমি। আমরা এখন প্রতিবেশীদের কিচ্ছু দেই না, প্রতিবেশীদের খবরও নেই না। নিজে খাই, অথবা নিজে খাচ্ছি, পেট ভরে খাচ্ছি, আপনার সন্তানগুলো খেতে পারে না, ওকে পিটাচ্ছেন, কিন্তু পাশের বাসায় এমন কেউ আছে ওরা খেতে পারে না, ওই জন্য ওরা কান্না করছে। আপনি ও খায় না দেখে পিটাচ্ছেন, কান্না করছে, আপনার পাশের বাসায় কেউ খেতে পায় না দেখে কান্না করছে। এটা কি কোনো মুসলমান চরিত্র হতে পারে? বুঝেন নাই কথা? এটা কোনো মুসলমান চরিত্র হতে পারে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয় না, অসহায়দেরকে খাবার দেয় না, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ইসলামকে প্রত্যাখ্যান করেছে। কে বলছে এই কথা? আল্লাহ তাআলা বলছেন। এইজন্য প্রতিবেশীদেরকে একটু দেবেন, প্রতিবেশীদেরকে একটু দেবেন। প্রতিবেশীদের খবরদার, কারোর সাথে সম্পর্ক খারাপ করবেন, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে জিবরিল আমাকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি কথা বলেছে, আমি মনে করেছি প্রতিবেশীদেরকে আমাদের উত্তরাধিকারী বানিয়ে দেয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী তিনি জাহান্নামে গিয়েছেন কি কারণে? প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করার জন্য। অতএব আপনারা কি করবেন? আপনারা প্রতিবেশীদের সাথে অবশ্যই অবশ্যই কি করবেন? ভালো আচরণ করবেন। বুঝতে পারেন নাই? প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন? কথা বলেন নাই কেন? প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন? তাদের সাথে ষড়যন্ত্র, শত্রুতা ইত্যাদি করবেন না। ভাইরা ভাইরা বাঁচার উপায় নাই। প্রতিবেশীদের হক আছে, হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা, তুমি যদি মুসলিম হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে কি করো? ইহসানের সম্পর্ক করো, ইহসান করো। ইহসান একটু করেই দেখেন না আল্লাহ কি পরিমাণ বারাকা দেয়, একটু দিয়েই দেখেন। রান্না করবেন, একটু প্রতিবেশীর জন্য একটু এক্সট্রা ঝোল দেন, একটু এক্সট্রা ঝোল দেন। একটা ফল নিয়ে এসেছেন, একটু দেন না, ওকে একটু দিয়ে আসো, সামান্য থেকে সামান্য দেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কি যে বরকত দেবেন আপনি বুঝতেও পারবেন না, অনুভবও করতে পারবেন, এবং আপনি পরিতৃপ্ত থাকবেন। আপনার কোনো অসুখ হবে না, আপনার পরিতৃপ্তি তৈরি হবে। আপনি যা খাবেন সবকিছু আপনার জন্য ইনশাআল্লাহ বারাকা হবে, এবং এটি আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এটি আপনার জন্য কল্যাণকর হবে। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করব প্রতিবেশীদের জন্য কিছু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে প্রতিবেশীদের ব্যাপারে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে আপনার ইবাদত কম হলেও আপনি মুক্তি পেয়ে যাবেন। প্রতিবেশীর সাথে আচরণ খারাপ, ইবাদত অনেক বেশি হলেও মুক্তি নাই। বুঝেন নাই? অনেক বেশি হলেও মুক্তি নাই। এই জন্য যেই কাজটি আমাদের করা দরকার তাহলে যে আমাদের প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করা দরকার, তাদের সাথে উত্তম সম্পর্ক রাখা দরকার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআমুত তুআম। 2 নম্বর যে কাজ ফেরেশতারা আলোচনা করছেন জান্নাতে যাওয়ার কাজ কি? 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ কাউকে খাবার দেয়া। কাউকে কি দেয়া? খাবার দেয়া। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু কেমন যেন কেমন তৃপ্তি লাগে না। সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন এখন থেকে তোমরা কি করো? একসাথে খাবা, অন্যের সাথে শেয়ার করে খাবা। এরপরে সাহাবায়ে কেরাম অন্যের সাথে শেয়ার করে খেতেন, এবং কি পরিমাণ তৃপ্তিতে তারা পেয়েছেন সুবহানাল্লাহ। তৃপ্তি পাওয়ার জন্য কি করতে হবে? একসাথে খেতে হবে। কমপক্ষে পরিবারে একসাথে
খাবেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? কমপক্ষে পরিবারে একসাথে খাবেন। এখনকার ইয়াং যে পোলাপাইন বসে আছে তারা খাবে হচ্ছে কি হোটেলের মতো। কিসের মতো খায়? হোটেলের মতো। হোটেলে যার যার তার তার, কে পাশে খাইতেছে কেউ কার খবর নেয় নাকি? কেউ খবর নাই। যখন আপনার মনে চায় তখন আপনি ঢুকেন, যখন আপনার মনে চায় তখন আপনি খায়া বাইর হয়ে যান। বাসা বাড়িগুলো যেন হোটেল না হয়ে যায়, খবরদার। বাসা বাড়িগুলো হোটেল নাকি যে তোমার যখন মনে চায় তখন তুমি খাবে, যখন মনে চায় তখন তুমি নিয়ে প্লেটে নিয়ে একটু খাবে, কোথাও কর্নারে একটু ঢুকে তারপরে খাবে। আর অধিকাংশ যখন খায় তখন তারা কি দেখতে থাকে? মোবাইল, টেলিভিশন। তোমার মোবাইল তোমার জন্য কিয়ামতের দিন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এখনকার জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মোবাইলে যথেষ্ট, আর কিছু লাগে না। একটা মোবাইলই তোমার পার্সোনালিটি। এবং এখানে যারা আছেন আমি প্রত্যেকের মোবাইল চেক করে বলতে পারবো আপনার চরিত্র কোন লেভেলের। বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করে, স্মার্টফোন কি আসলে মানুষের স্মার্ট বানাইছে নাকি আনস্মার্ট বানাইছে? এটা ভয়ঙ্কর ভাবে আনস্মার্ট বানাইছে, ভয়ঙ্কর। এখন সে এমন স্মার্ট হয়েছে এখন তার আত্মীয় স্বজনেরই চিনে না, তাই না? এখন কেবলমাত্র ফেসবুকের ফ্রেন্ডদেরকে চিনে, তাই না? ব্যাপারটা কতজন ফ্রেন্ড আছে, কতজন ফলোয়ার আছে, আত্মীয় স্বজনের কোনো খবরও নাই, ফেসবুকের ফ্রেন্ডের নিয়ে ব্যস্ত। তুমি মইরাই দেখো, একটাও আইয়েনি তোমারে দেখার জন্য। তোমার নাম ইন্না লিল্লাহ তো পড়ার সুযোগ পাবে না, কারণ তো জানেই না যে তুমি মারা গেছো। তো যারা তোমার কাছে এসে দাঁড়াবে, তোমার জন্য দোয়া করবে, তাদের খবর নাই তোমার। কাদের নিয়ে তুমি ঘুরছো? মোবাইলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধরাও এখন 24 ঘন্টা মোবাইল নিয়েই থাকে। তার মহিলাদের তো একমাত্র খাবারের নাম কি? মোবাইল আর ইউটিউব। একমাত্র খাবার। খবরদার, পরিবারগুলোকে রক্ষা করতে হলে এগুলো থেকে রক্ষা করে, এগুলো থেকে বাঁচান। প্রয়োজনে আপনার এই স্মার্টফোনের দরকার নাই। আপনি স্মার্টফোন দিয়ে কি করবেন? যেই যুগে মানুষের কোনো ফোন ছিল না, এই যুগে মানুষ বাঁচে নাই। সে যুগে কোনো সমস্যা ছিল না। অতএব এগুলো আপনার দরকার নাই। এই যে তোমাদের মোবাইলগুলো ব্যবহার সাবধান করবা। তোমার মোবাইলে যদি কোনো কিছু ব্যবহার করতে হয়, তোমার ফেসবুক যদি ব্যবহার করতেই হয়, তাহলে তোমার ফেসবুক যেন কেবল আল্লাহর জন্য ব্যবহৃত হয়, আল্লাহর দিনের জন্য। এখন তো 31st নাইট কি আসবে এখন? হ্যাপি নিউ ইয়ার। কোন হ্যাপি নিউ ইয়ার? যেই গত বছর কেবলমাত্র দুষ্টুমির মধ্যে, নষ্টামির মধ্যে, হারাম কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে কাটিয়ে দিয়েছো, আগামী বছরটাও যেন এইরকম কাটে, এই জন্য হ্যাপি নিউ ইয়ার, তাই না? যে গত বছর তো যা শয়তানি করছে, এবার আগামী বছর তার চেয়ে দ্বিগুণ শয়তানি করবো, এই জন্য হ্যাপি নিউ ইয়ার। নাকি কি কারণে হ্যাপি নিউ ইয়ার? কিসের হ্যাপি নিউ ইয়ার? তুমি গত বছর কি করেছো তার হিসাব নিকাশ কি আল্লাহর কাছে নাই? আছে কিনা? আল্লাহর কাছে জিজ্ঞেস করে দেখো, এটা হ্যাপি নিউ ইয়ার নাকি আনহ্যাপি নিউ ইয়ার? এটা কি ডিজাস্ট্রাস, ধ্বংসাত্মক নাকি? দাঁড়িয়ে যাও, চিন্তা করো। চিন্তা করেন, আপনারাই চিন্তা করেন প্রিয় ভাইরা। একটা বছর তো শেষ হয়ে গেল, আগামী বছর কিভাবে হচ্ছে আপনার? গত বছরের চেয়ে কি আপনি একটু এগিয়ে যাচ্ছেন কিনা? আল্লাহর কাছে আপনার সম্পর্ক কি একটু বাড়ছে কিনা? একটু দেখেন না। এত আম ওয়াসাল্লু ওয়ান নাস নিয়াম। 3 নাম্বার কাজ, যা জান্নাত আপনার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে মুজিবাতি রাহমাতিক, এমন কাজগুলো করতে চাই যে কাজগুলো তোমার রহমত আমার জন্য বাধ্যতামূলক করে দেবে, এরকম কাজ করতে চাই। তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে কি করা? নামাজ পড়ে যখন লোকেরা ঘুমিয়ে থাকবে। এবার চিন্তা করে দেখেন তো, এলিট ক্লাসের লোক, এখন তো ইয়াং জেনারেশন এলিট ক্লাস। কেমন এলিট ক্লাস জানেন? যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তার ইউটিউবটা চলতে থাকে। কেমন এলিট ক্লাস? এটা কার এলিট? আল্লাহর এলিট নাকি শয়তানের এলিট? শয়তানের কাছে এলিট এরা। কারণ শয়তান দেখছে যে এ তো দেখি ভয়ঙ্কর টাইপের এলিট, এত বড় অনুসারী তো আমি আগের যুগে কোনোদিন পাই না। এখন তো দেখি শুধু একটা ডিভাইস দিয়ে সব পেয়ে যেতেছে, কোনো ইনভেস্টমেন্ট লাগে না। রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হয়, শয়তানের জন্য না। রাতটা আল্লাহর জন্য নিয়োজিত করা দরকার, নিবেদিত করা দরকার, বিনিয়োগ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6টা, আবারও আপনাদেরকে বলছি, এই 6টি কাজের কথা, এটা শুনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। 6টা কাজের মধ্যে 1 নাম্বার কাজ কি বলেছে? আমি প্রথম 3টা কাজ, এর মধ্যে কষ্ট হলো ওযু করা। কষ্ট হলো কি করা? ওযু করা। 2 নম্বর হচ্ছে বেশি বেশি মসজিদে আজান দেবে। আপনি মসজিদে যেতে দেরি করবেন না, প্লিজ। ডাক দিচ্ছেন কে? আল্লাহ ডাক দিচ্ছেন, আপনি দেরি করেন কার সাহসে? কোন সাহসে আপনি দেরি করেন? ডাকছেন আপনার রব, দেরি করবেন না। ডাক দিয়েছে, দ্রুত চলে যাবেন। আল্লাহ দেখবে আমার বান্দা এত দ্রুত দৌড়ে আসছে, যাও, ওর যা সমস্যা আছে সব সমাধান করে দিলাম আমি, যাও। এটা বলতে পারে না তিনি?
আপনি দৌড় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে কিভাবে যাই? দৌড়ে যাই। আচ্ছা, আল্লাহ যখন দৌড়ে আসেন এর মানে কি? এটা কি আপনার মতো পিঁপড়ার গতিতে দৌড়ে যায় নাকি? আল্লাহ তাআলা তো আপনার সাথেই আছেন, আপনার কাছেই আছেন। আপনার সাথে মানে আপনার কাছে আছেন মানে হচ্ছে তিনি তো সবই দেখছেন। তার কাছে তো একটা ডিসটেন্স না, তার কাছে একটা দূরত্ব না। দূরত্ব তো আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল আপনার কাছে দূরত্ব, কিন্তু আল্লাহর কাছে এটা দূরত্ব নাকি? আল্লাহর কাছে তো দূরত্ব না। এই পিঁপড়া এখান থেকে ওইখানে যাওয়া তার জন্য অনেক দূরত্ব, কিন্তু মানুষের কি এখান থেকে ওইখানে যাওয়া দূরত্ব? একটা সাইকেলে দিয়ে আপনি এখান থেকে ঢাকা যেতে আপনার হয়তো বা একদিন লেগে যেতে পারে, কিন্তু যদি সুপারসনিক জেট বিমানে যদি কেউ যায় তাহলে তো সে উঠার আগে দেখবে যে ঢাকা চলে এসেছে নাকি? তাহলে গতি কিসের উপর নির্ভর করে? দূরত্ব নির্ভর করে গতির উপর। দূরত্ব নির্ভর করে কিসের উপর? গতির উপর। আপনি যদি 1000 কিলোমিটার বেগে যান তাহলে 1000 কিলোমিটার যেতে আপনার 1 মিনিট লাগবে। আপনি যদি সূর্যের গতিতে চলেন তাইলে সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু চলে? 250 কিলোমিটার প্রতি, আমি প্রতি মিনিটে বলি নাই কিন্তু, প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার চললে তাহলে প্রতি মিনিটে কতটুকু চলে? তাহলে প্রতি ঘন্টায় কতটুকু চলে? ওই গতি তো সূর্যের, তার চেয়ে আরো বেশি গতিবান কি জিনিস নাই পৃথিবীতে? অথবা আল্লাহর সৃষ্টির মধ্যে নাই? আছে তো। তাহলে সেটা তো গতি নির্ভর করে, গতির উপর নির্ভর করে দূরত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তো দূরত্ব নাই, তিনি তো আপনার কাছে আছেন। মানে হচ্ছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেরি ক্লোজ টু ইউ। এটা মানে হচ্ছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, তার সামনে আপনি আছেন, তার সামনে আপনি আছেন। আপনার সামনে যেমন কোটি কোটি পিঁপড়া হতে পারে আপনার সামনে, আপনি সামনে দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এরকম কিছু না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, কোনো উদাহরণ আল্লাহর সাথে খাটে না, কোনো উদাহরণ আল্লাহর সাথে খাটে না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তিনি দেখছেন যে আমার বান্দা তো দৌড়ে আসলো আমার জন্য, আমার বান্দা দৌড়ে আসলো আমার জন্য, ওর গুনাহ আমি মাফ করে দিলাম, ওর যত চাওয়া আছে সব আমি পূর্ণ করে দিলাম। এটা 2 নম্বরে করবেন। এবং 3 নম্বর হচ্ছে কি? মসজিদে সালাতের পর বসে থাকবেন। এটি এই 3টা কাজ। আর জান্নাতে যেতে হলে আপনাকে বাকি 3টা কাজ করা দরকার। সেই 3টা কাজ কি? সালামের প্রচলন করা। আপনি কিন্তু ওয়াদা করেছেন সালাম দেবেন, ওয়াদা করেছেন সালাম দেবেন, তাই না? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনারা মানুষকে খাদ্য দেবেন, যতটুকুই পারেন। একটু খাবার দেন না। দোকানের পাশে বসে আছেন, একটা লোক যাচ্ছে অসহায় গরিব, ওকে 2 টাকার একটা বিসিটি কিনে দেন, 3 টাকার 5 টাকার একটা ছোট্ট কেক কিনে দেন বা এরকম কিছু। এবং 3 নম্বর বিষয় হচ্ছে কি বলেছি না, 3 নম্বর বলেছি সালাত আদায় করা রাতের অন্ধকারে, যখন কেউ আল্লাহকে ডাকবে না তখন আপনি ভিআইপি হয়ে যান, তখন আপনি আল্লাহকে ডাকুন।